নাম্বার 1, যখন আমাদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে আমাদের অন্তরটা প্রকম্পিত হবে, ভয়ে বিহ্বল হয়ে যাবে। 2 নাম্বার আমাদের বৈশিষ্ট্য হলো, মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমাদের ঈমান বাড়বে। কোরআনের আয়াত জারি হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ইমানদারেরা নবীর কণ্ঠস্বরের চাইতে তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না। সুবহানাল্লাহ। আজ নবীজির রওজায় কোরআনুল কারীমের সূরা হুজুরাতে এই আয়াতে কারিমাটি লেখা রয়েছে, দুনিয়াতে নবীর দরবারে যেরকম সাহাবায়ে কেরামেরা উচ্চ স্বরে কথা বলা নিষিদ্ধ ছিল, নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে শায়িত, নবীজি আমাদের কবরে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। কোন হাজী সাহেব যখন আল্লাহর বান্দা নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায়া সালাম দেয়, আল্লাহর নবী তখন সালামের জবাব দেয়। আল্লাহর বান্দা যদি শোনার কান থাকে, আল্লাহর বান্দা সেই কথাটা শুনতে পায়। নবীজির দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি জীবিত থাকাকালীন যেরকম উচ্চ স্বরে কথা বলালে আনতাহবাতা আমালাকুম, তোমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝতে পারো না নবীজি কবরে শায়িত আল্লাহর বান্দারে এই নবীজি রওজা মুবারকের পাশে সেও কখনো উচ্চ স্বরে কথা বলতে পারবে না। আয়াত অবতীর্ণ হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? যে আমাদের কণ্ঠস্বর যদি নবীর কণ্ঠস্বরের চাইতে যদি উঁচু হয়, আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, আরে আমার আমল কখন যে নষ্ট হয়ে যাবে আমি সেটা বুঝতেই পারবো না। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আজ থেকে আমি নবীর দরবারে আর কোনো কথাই বলবো না। নবীর কণ্ঠস্বরের চাইতে যদি কণ্ঠস্বর উঁচু হয়ে যায় আমার আমল ধ্বংস হয়ে যাবে। এখান থেকে উলামায়ে কেরামগণ বলেছেন, নবীজি দুনিয়াতে নাই, কিন্তু নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম এখনো দুনিয়ায়। সুবহানাল্লাহ। পরে যেখানে উলামায়ে কেরামেরা কথা বলেন, যেখানে উলামায়ে কেরামদের কণ্ঠস্বরের চাইতে কোন ব্যক্তির কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, কোন আল্লাহর বান্দা যদি কোন আলিম উলামা ইমাম মুয়াজ্জিনের সঙ্গে যদি বেয়াদবি করে, আপনার আমার নিজের জিন্দেগীর হকিয়ালি আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পরে